রাজ্যে হোল্ডিং সেন্টার খোলার ঘোষণার পর হাকিমপুর সীমান্তে ফের অনুপ্রবেশকারীদের স্রোত। বাংলাদেশে ফেরার জন্য ব্যস্ততা। মঙ্গলবারের পর বুধবারও নজরে আসলো সেই ছবি। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি হাসানুজ্জামান। আমরা গতকালও দেখেছি একেবারে হাকিমপুর সীমান্তে একেবারে অন্যরকম ছবি। সেখানেও দেখেছি যে এই হোল্ডিং সেন্টারের ঘোষণা হওয়ার পর থেকেই সেখানে কাতারে কাতারে মানুষ ভিড় জমিয়েছে এবং আজকেও কিন্তু সেই খবর শোনা যাচ্ছে। ঠিক কি চিত্র এই মুহূর্তে হাকিমপুর সীমান্তে? হ্যাঁ দেখো, একেবারেই তোমাকে বলে রাখি, এই মুহূর্তে রাজ্যে যে সকল অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিরা ছিল তারা কিন্তু একে একে এদেশ ছেড়ে তাদের নিজ ভূমি বাংলাদেশে কিন্তু ফেরার চেষ্টা করছেন। ইতিমধ্যে রাজ্য সরকার ঘোষণা দিয়েছেন জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরি হবে এবং সেখানে অবৈধ অনুপ্রবেশকারী যে সকল বাংলাদেশিরা রয়েছে তাদেরকে প্রথমে ধরা হবে, তারপরে সেখানে হোল্ড করে তারপরে তাদেরকে বাংলাদেশে ফেরানো হবে। অর্থাৎ এই আতঙ্কে কিন্তু ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা যে সকল বাংলাদেশিরা মানে এখানে ঘাঁটি গিরে বসেছিল তারা কিন্তু একেবারে দেশে ফেরার জন্য কিন্তু তারা মরিয়া হয়ে উঠেছে। গতকালও আমরা দেখেছি শতাধিকেরও বেশি বাংলাদেশি পুরুষ, মহিলা, কিশোর কিশোরী, শিশু, বৃদ্ধ বৃদ্ধা সহ একেবারে শতাধিকের বেশি তারা কিন্তু হাকিমপুর চেকপোস্টে জমায়েত হয়েছিলেন দেশে ফেরার জন্য, বাংলাদেশে ফেরার জন্য। আজও কিন্তু প্রায় 70 জন বাংলাদেশি পুরুষ, মহিলা, কিশোর কিশোরী, শিশু, বৃদ্ধা সহ প্রায় 70 জন বাংলাদেশি তারা কিন্তু জমায়েত হয়েছেন বাংলাদেশে ফেরার জন্য। ইতিমধ্যে কিন্তু তারা অপেক্ষা করছেন, তারপর সেখান থেকে তারা কিন্তু বিএসএফ এর কাছে আত্মসমর্পণ করবেন, তারপরে সেখান থেকে তারা বাংলাদেশে ফেরার জন্য আবেদন জানাবেন বিএসএফ এর কাছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। পৃথা, ধন্যবাদ হাসানুজ্জামান আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা জানা যাচ্ছে যে মঙ্গলবার থেকে বুধবার বাংলাদেশিদের সংখ্যাটা অনেকটা কম। সকাল থেকে বৃষ্টি চলার কারণে তাদের সীমান্তের পাশে একটি নির্মিত বাড়িতে আশ্রয় দেওয়া হয়েছে। তবে যত বেলা বাড়বে তত বাংলাদেশিদের সংখ্যাও বাড়বে বলে ইঙ্গিত মিলছে। এখন কোথাও আসতে পারি দুর্গানগর থেকে বাংলাদেশে বাড়ি বাংলাদেশে কেশবপুর থানায়। কেশবপুর থানা কত বছর আগে এসেছিলেন? এই 2.5 বছর। 2.5 বছর? ও, এই ভোটার কার্ড, আধার কার্ড না কিছুই নেই। দালাল মারফত? হ্যাঁ হ্যাঁ, দালাল মারফত। মধ্যমগ্রাম থেকে। মধ্যমগ্রাম থেকে? বারাসাত মধ্যমগ্রাম। ও, কি কোনো কাজ করতেন নাকি? লেবারই করতাম। লেবারি? কত বছর আগে এসেছিলেন? আমরা ছোটবেলা থেকে বুঝতে শিখে এখানে। হ্যাঁ, আপনাদের এখানেই জন্ম? শুধু আমার মা বাবা বাংলাদেশি। তো আমাদের এসআইআর এর সময় মা বাবা 2002 সালের আগের ডকুমেন্ট চাচ্ছিল। মা বাবা তো অশিক্ষিত, তখন ডকুমেন্টস অত খেয়াল করেনি। তো এখন আমাদের লোকাল থানা থেকে, নারায়ণপুর থানা থেকে বলছে যে ডকুমেন্টস না থাকলে থাকতে যাবে না। তার জন্য আমরা চলে এসেছি। আদি বাড়ি কোথায়? বাংলাদেশ? মা বাবার আদি বাড়ি বাংলাদেশ, খুলনা জেলা।